সকাল সকাল মাছ পেয়ে গেছি আর কি। এখন বাজে 8টা বন্ধুরা। উঠেছি 7টার সময়, উঠে আশিবাসি কাজ সারলাম, সেরে ভাত বসিয়ে দিয়ে তারপরে দেখলাম বাটা মাছ এসছে। রুই মাছ ছিল কিন্তু রুই মাছ নিলাম না, নিয়ে নিলাম বাটা মাছ। অনেকদিন বাটা মাছ খাওয়া হয় না, ঠিক আছে। তো এখানে বাটা মাছ করব আলু দিয়ে পাতলা করে ঝোল। কালকের মতন, কালকের কই মাছটা দারুণ হয়েছিল, পাতলা ঝোল করেছিলাম। আজকেও সেম পাতলা ঝোল করব, ঠিক আছে। মেয়েরা অতটা ভালোবাসে না, কিন্তু অনেক দিন পর নিলাম, কিছু করার নেই। একঘেয়া রুই মাছ ভালো লাগছে না, বুঝেছো, সেই কারণে। তো বন্ধুরা, এখানে আমার ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু চা খাবো, চা খাওয়া হয়নি সকাল থেকে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো, ঠিক আছে। আজ হচ্ছে শনিবার, উঠেছি তো বললামই তোমাদের। উঠে ভাতও আমার হয়ে গেছে, মাছ টাছ কাটা হয়ে গেছে। তো এখন চা বানিয়েছি, চা নিয়ে বসেছি। এই যে দেখো, বিস্কুট, লিকার চা করেছি, আর বিস্কুট দিয়ে খাবো। আর চাটা খেয়ে তারপর হচ্ছে মাছের ঝোল বসাবো, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই। এই এক সাইডে ক্রিম লাগানো আর এক সাইডে নেই। মিনি দুটো খেয়ে নিয়েছে। চাটা খেয়ে তারপর রান্নাটা বসে। তো বন্ধুরা, এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটু জ্যান্ত মাছ তো সেই কারণে। আর আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে একটু সস। তো চলো মাছের ঝোলটা এবার জল দিয়ে দিই। দাঁড়াও দেখাচ্ছি কতগুলো ন্যাড়া মুন্ডা এসছে আমার বাড়িতে। জলটা দিয়ে নিই। বাবা, হাঁচি উঠে যাচ্ছে রান্না করতে করতে আমার। এই যে বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট, এবার নামাবো। হয়ে গেছে, দেখো কি সুন্দর এসছে না কালারটা মাছের ঝোলে, দেখেছো? যদি একটু ধনে পাতা হতো কি ভালো লাগতো খেতে, জানো? এই জ্যান্ত মাছের সাথে একটু ধনে পাতা দিলে এত ভালো লাগে খেতে। দেখো বাটা রুই নিয়ে এখনো চিল্লাচ্ছে মাছালা। এবার নামিয়ে দিই। এই যে বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে এসে রাখলাম। মেয়েকে এখান থেকে মাছের ঝোল দিয়ে টিফিন পাঠিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। আর এই যে ঝিঙে পোস্ত, ঝিঙাটা না আজকে একটু অল্প হয়ে গেল গো, ঠিক আছে। আর এই হচ্ছে একটা মাছ আমার মিনির জন্য। এখানে ভাত আছে, মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়ি আছে, তাকে একটু খেতে দিয়ে দেবো এখন, ঠিক আছে। আমি এখন আর খাবো না, চা বিস্কুট খেয়েছি। কেমন হয়েছে দেখো মাছের ঝোলটা, সর পড়ে গেছে, দেখেছো? আর ঝিঙা পোস্তটা তো হেভি হয়েছে। চলো, এই যে এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম, ঠিক আছে। তো খেতে দিয়ে দিই, বাড়ি রয়েছে। টাইম টাইম খেতে না দিলে আবার বলবে খেতে দিলা না আমারে, খেতে দিলা না আমারে। সারাদিন তুমি শুধু আকাম করে বেড়াচ্ছ, আমার খেতে দিচ্ছ না। না, এই যে বোতলগুলো খালি হয়ে গেছিলো, সব বললাম। আসলে কি বলতো, কদিন খুব খুব যে গরম সেরম তো না, একটু ওয়েদার ঠান্ডা আছে, ওই জন্য জলগুলো ডিপে রাখে না, নর্মালি এমনি রেখে দিই। ভরে রেখে দিলাম। এখন জানো তো 2টো বাজে। আসলে কি জানো, কাজ করতে করতে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর লাফ দিয়ে উঠেছি যে না, বাসন টাসন ধোয়া আছে, তারপর বাসন দিয়ে স্নান করে নিলাম। এখন দেবো ঠাকুর। তোমাদের দাদাভাইকে বললাম যাও স্নান করে আসো, মেয়েও স্নান করতে গেছে, তা ওরা স্নান করে আসুক, এর মধ্যে আমার ঠাকুর দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। ঠান্ডা ওয়েদার পেয়ে শুয়ে পড়েছে, কী আর বলবো। আসলে কদিন গরমে না ঠিক মতন ঘুমাতে পারিনি,
সেই ঘুমটাই এখন দিয়ে দিলাম। যাই হোক চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাইরা স্নান করুক, দাদা ভাইরা না, দাদা ভাই আর আমি পুজোটা দিয়ে দিই, ঠিক আছে? হয়ে গেছে ঠাকুর দেওয়া। অল্প কটা আজকে ফুল পেয়েছিলাম, এখন কেন জানি না ফুল বেশি ফুটছে না, তো যেটুকু পেয়েছি আর বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, তোমাদের দাদা ভাই বসে আছে স্নান করে এসে, খেতে দিয়ে দিই। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি দুপুরের, ঠিক আছে? মেয়ে খেতে বসে পড়ে গেছে, ও খাচ্ছে এখানে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের, আর আমি নেবো এবার, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা বানিয়ে নিলাম সন্ধে টন্ধে দেখিয়ে, একটু লিকা চা। আর আজকে কি নিয়েছি দেখো, একটা রুটি নিয়ে এসেছি। আসলে কি জানো তো হয়েছে, একটু খিদে খিদে লাগছে, তোমাদের দাদাভাই খাবে না, তো এই যে একটা রুটি নিয়ে এসেছি, একটু ছেঁকে নিলাম। এটাকে এখন চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো। ঠিক আছে? চা খাওয়ার পর একটু বসেছিলাম, তারপর মেয়ে আসলো, মেয়ের জন্য মেয়ে ম্যাগিটা বানাচ্ছে, তো ম্যাগি খাবে। আর আমি যাবো রান্না দেখে, ওর ম্যাগিটা নিয়ে আসুক, তারপর আমি যাবো রান্না দেখে। রাত্রে রান্না করব, পরোটা করব আর আলুর তরকারি। তোমাদের দাদাভাই বললো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, একটু পরোটা করো আর আলুর তরকারি করো, তো সেটাই বানাবো। তার জন্য এখন সব কিছু রেডি করব বসে, ঠিক আছে? তো চলো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে পরে আসছি। এখন বাজে 9:15, এই রান্না করে আসলাম, এসে একটু পাখার তলায় বসলাম, কারণ আজকে আর বাইরে হাওয়া বাতাস নেই। ওই একজন খাওয়ার জন্য দেখো না গুড় করছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো একটু দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? ওদেরকে খেতে দেবো, সব বলছে খেতে দাও। এই দেখো, এই যে পরোটা ভেজে নিয়েছি, আজকে গোল গোল করে করেছি। আর এই হচ্ছে লাল লাল আলুর তরকারি। এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার, ঠিক আছে? এবার খেতে দিয়ে দিই, অনেকটা রাত্রিরও হয়ে গেছে, ঠিক আছে? এই যে বন্ধুরা, তিনজনের খাবার বেড়ে নিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা ছোট মেয়ের, এটা বড় মেয়ের, আর আমারটা বাটিতে নিয়ে নেবো, ঠিক আছে? চলো খেতে দিয়ে দিই। এই আসো, এই দিয়া আয়, পিউ খাবার বেড়েছে, আয়। ভালো হয়েছে তো খেতে? তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া সেরে উঠলাম, প্রায় 10টা 10-এর বেশি হয়ে গেছে। তো এই টোকাটা গুছাবো, গুছিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গাড়িটা ঠেলে দেবো, বা নিজে যদি তুলবে। এই তো, তারপরে ঘুম, ঠিক আছে? আবার সকালে উঠে আবার সংসারের কাজ, আবার সব কিছু। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।